একই সাথে করোনা ও ডেঙ্গুর প্রকোপ চাপে জেলা হাসপাতালগুলো। 4 জেলার সড়কে প্রাণ গেল 9 জনের। টাঙ্গাইলে 2 যুগ ধরে চলছে সেতু নির্মাণ প্রক্রিয়া, দুর্ভোগে 3 উপজেলার মানুষ। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, পাশাপাশি বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত রাজধানীর বাইরের হাসপাতালগুলো? পিসিআর ল্যাব ও টেস্ট কিট সংকটের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর সাধারণ মানুষের অভিযোগ, ডেঙ্গু বাড়লেও মশা নিধনে নেই কোনো কার্যকর পদক্ষেপ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মাগুরা পৌর এলাকার অধিকাংশই নিম্নাঞ্চল। বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। এডিস মশার বংশবৃদ্ধি আশঙ্কাজনক। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 1 জনের। সার্বিক পরিস্থিতিতে মাগুরা শহরকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। তবে মাগুরা 250 শয্যার সদর হাসপাতালে খোলা হয়নি কোনো ডেঙ্গু ওয়ার্ড। চিকিৎসা নিতে এসে নানা অভিযোগ রোগী ও স্বজনদের। হাসপাতালের সামনে বাথরুমের পানিতে যাদের সমস্যা ডেঙ্গু। এইখানে যে এরকম পরিবেশ, এইরকম পরিবেশে মানুষজন থাকা কোনো সম্ভব না। তেমন একটা ডেঙ্গু রোগী আপাতত এখনো নেই। মাঝে মধ্যে 2-1টা রোগী ভর্তি থাকে, হয়তো আবার ভালো হয়ে চলে যায়। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভোলা সদর হাসপাতালে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। গত 24 ঘন্টায় 3 জন রোগী ভর্তি হয়েছেন। ব্যবস্থাপনা অনেকটা অনিয়ম আছে। তারপরে এই যে ভিতরে গামলায় ময়লা 2 দিন ধরে, এদিক থেকেই তো মশা ছড়ায়। কিছুটা ভালো খবর দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা শহর ঝিনাইদহে। এখন পর্যন্ত সেখানে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। আগে থেকেই হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য রাখা হয়েছে পর্যাপ্ত বেড, মশারি সহ সব ধরনের প্রস্তুতি। বাড়তি মশারি টানানো, আঙিনা পরিষ্কার সহ নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে ঝিনাইদহে সদর হাসপাতালে কিট না থাকায় বন্ধ করোনা টেস্ট। তবে করোনা রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। যেভাবে ডেঙ্গু ছড়ায় সেভাবে যাতে না হয়, আমরা সেদিকে সবাই সচেতনভাবে চলাফেরা করতেছি। সমস্ত স্টাফকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমানে আমাদের এখানে ডেঙ্গু কোনো রোগী ভর্তি নেই ওয়ার্ডে। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। করোনা মহামারীকালে নারায়ণগঞ্জের মানুষ যে ভয়াবহতার মুখোমুখি হয়েছিলেন তা এখনো মুছে যায়নি তাদের মন থেকে। সম্প্রতি আবারও দেশে বাড়ছে করোনার সংক্রমণ। এবার করোনা মোকাবেলায় কতটা প্রস্তুত নারায়ণগঞ্জ? হাসান মজুমদার বাবলুর পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্টে। দেশে বাড়ছে করোনার প্রকোপ, আর তাতেই নতুন করে চিন্তায় নারায়ণগঞ্জবাসী। 2020 সালে প্রথম দফার মহামারীতে এই জেলা রেড জোন হিসেবে চিহ্নিত হয়। শ্রমিক অধ্যুষিত এই জেলার বিশাল জনগোষ্ঠী এখন আবার এক নতুন আশঙ্কায় ভুগছে। কারণ করোনার সংক্রমণ বাড়লেও আগের মতো কোনো আগাম প্রস্তুতি চোখে পড়ছে না। সিচুয়েশনের সাথে কোপ করার জন্য যতটুকু প্রিপারেশন লাগে ওটা এনাফ না নারায়ণগঞ্জের মতো সিচুয়েশন। জরুরি প্রয়োজনীয় আইসিইউ বেড এবং অন্যান্য আনুষঙ্গিক যদি কিছু না থাকে তাহলে মনে হয় নারায়ণগঞ্জ বিপর্যয় পরিস্থিতিতে যাবে। বাসিন্দাদের আশঙ্কা, পর্যাপ্ত উদ্যোগ না নিলে অতীতেরই পুনরাবৃত্তি হতে পারে, যখন নারায়ণগঞ্জ মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সে সময় করোনা রোগীদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব ও 10টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমান চিত্র ভিন্ন। আইসিইউ বেডগুলো অব্যবহৃত পড়ে আছে, তাতে ধুলো জমেছে, এমনকি কিছু বেড সাধারণ রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। করোনা অ্যাম্বুলেন্সটিও হাসপাতালের উঠোনে অবহেলায় পড়ে আছে। এমন পরিস্থিতিতে বড় ধরনের সংক্রমণ হলে কর্তৃপক্ষ কিভাবে সামাল দেবে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। যে রোগীদের আইসিইউর টোটাল সেবার প্রয়োজন নাই তাদেরকে আমরা এখানে রেখে চিকিৎসা করব, বাট যাদের আইসিইউর সেবা প্রয়োজন আছে তাদেরকে আপাতত আমরা ডিএনসিসি মার্কেট ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদেরকে আমরা ঢাকা রেফার করব। আমরা আপাতত জোর দিচ্ছি যেসব বিষয় যেন জনগণ আতঙ্কিত না হয়, তারা যারা বয়স্ক আছে, শিশু আছে, তারা যেন বাইরে না যায়।
আর হচ্ছে মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বাইরে থেকে এসে ওয়াশ করে ঘরে ঢোকা। সচেতনতা বাড়ানো গেলে এবার করোনা সংক্রমণ মোকাবেলা সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের সময় হলে একটা বিরতি নেবার, ফিরছে একটু পর সঙ্গে। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। গত 3 দিন ধরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 3টি লিফট বন্ধ। চরম দুর্ভোগের সহিত হচ্ছে চিকিৎসক, নার্স, রোগী এবং তাদের স্বজনদের। ব্যাহত হচ্ছে রোগীদের খাবার, ওষুধ ও অন্যান্য মালামাল উপরে ওঠানোর কাজ। এই ভবনেই ডেঙ্গু কর্নার, সেখানে বাড়ছে রোগীর চাপ। প্রতিদিন কয়েক হাজার রোগী ও তাদের স্বজনদের সিঁড়ি ভেঙে ওঠানামা করতে হচ্ছে। এতে দুর্ভোগ যেমন বেড়েছে, ব্যাহত হচ্ছে তেমনি চিকিৎসা সেবা। লিফট জরুরি ভিত্তিতে চালু করার দাবি চিকিৎসক ও চিকিৎসা প্রার্থীদের। আসলে লিফটের বিষয়টা আমাদের গণপূর্ত দেখে, আমরা তাদেরকে জানিয়েছি, হাই লেভেল পর্যন্ত জানিয়েছি, তারা বিষয়টা দেখছেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টা তারা দ্রুত সমাধান করবে। 4 জেলায় আজ সড়ক দুর্ঘটনায় 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে 25 জন। পুলিশ জানায় দুপুর 12টার দিকে শেরপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা এবং পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার 2 যাত্রী। তাদের পরিচয় জানা যায়নি। এ সময় আহত হন আরও 10 জন। সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জে বাস চাপায় নিহত হন এক পথচারী। এ সময় আহত হন আরও 5 জন। বেলা 11টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় সরওয়ার খান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। প্রতিবাদে এলাকাবাসী আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। ভোররাতে একই জেলার গোপীনাথপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় নসিমনের এক যাত্রী নিহত হন। একই এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সোহাগ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার, আহত হন 10 জন। এছাড়াও চট্টগ্রামের মিরসরাইয়ে লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক ফারুক হোসেন ও হেলপার রবিউল ইসলাম এবং টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। আবারও সময় হলো একটি বিরতির, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরও অন্তত 20 জন। শনিবার রাতে উপজেলার শাহী মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। বন্দর রেল লাইন অটো স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েকদিন ধরেই সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের সমর্থক বাবু মেহেদি এবং সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার সমর্থক রনি জাফর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে মেহেদির নেতৃত্বে একদল সন্ত্রাসী জাফর সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে কুদ্দুস নামের একজনের মৃত্যু হয়। পরে রাত 11:30টার দিকে বন্দর সিরাজউদ্দৌলার ক্লাব মাঠ দিয়ে যাওয়ার সময় মেহেদি ও তার লোকজনের উপর পাল্টা হামলা চালায় জাফর গ্রুপ। এতে গুরুতর আহত হন মেহেদি। পরে শহরের খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি সেতুর অভাবে চরম ভোগান্তি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের 3 উপজেলার মানুষের। 2 যুগ ধরে চলছে কেবল নির্মাণ প্রক্রিয়া। বারবার প্রতিশ্রুতি পেলেও প্রত্যাশিত সেতু আজও পাননি মাহমুদনগরবাসী। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্যছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল শহর থেকে 14 কিলোমিটার পশ্চিমে 24টি গ্রাম নিয়ে এক বিচ্ছিন্ন দ্বীপ মাহমুদনগর ইউনিয়ন। লোকসংখ্যা অন্তত 30,000। ধলেশ্বরী নদীতে সেতু না থাকায় শুকনো মৌসুমে প্রায় 1 কিলোমিটার তপ্ত বালুর পথ পায়ে হেঁটে খেয়া পার হয়ে শহরে যেতে হয় চরবাসীকে। অসুস্থ মানুষকে নেওয়া যায় না হাসপাতালে। কৃষকের উৎপাদিত ফসল শহরে নেওয়াও কষ্টকর। ভরা বন্যায় খেয়া নৌকায় পারাপার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
আমাকে এই জায়গার লোক মনে করেন যে অটোতে বাঙ্গাচুরা রাস্তায় যাতায়াত করা খুব কষ্ট, অনেক বালু। বর্ষাকালে তো দেখা যায় যে একটা খেয়া যদি ওপার চলে যায় কমপক্ষে 2 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। টাঙ্গাইল সদর, নাগপুর ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আজও পরস্পর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মাহমুদনগরে একটি সেতু হলে সেটি হয়ে উঠবে এই 3 উপজেলার সংযোগ। টাঙ্গাইল সদর থেকে মাহমুদনগর হয়ে চৌহালি যেতে 50 কিলোমিটারের মধ্যে অন্তত 30 কিলোমিটার রাস্তা কমে আসবে। গর্ভধারণী হইলে আপনার রাত বিরাটে যদি কোনো সমস্যা হয় হসপিটাল নিয়ে গেতে সমস্যা হয়। আর দুলা খাওয়ার গাড়িগুলি নষ্ট হয় এমনি চালায়। বর্ষা মাসে নৌকায় গাড়ি উঠান নামান খুবই ঝামেলা, একটা ব্রিজ হলে আমাদের খুবই সুবিধা হয়। প্রত্যাশিত সেতুটির নির্মাণ প্রক্রিয়া চলছে 2 যুগ ধরে। প্রশ্ন, 600 মিটার দৈর্ঘ্যের একটি সেতু কবে আলোর মুখ দেখবে? সড়কের সেতু নির্মাণ প্রকল্প 2 এখানে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা যদি এটা করতে প্রায় 120-30 কোটি টাকা করে লাগতে পারে আমার ধারণা যেটা আর কি। তো এটা আমরা এটা গুরুত্ব দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার দীর্ঘদিন দাবি যাতে বাস্তবায়ন হয় সেটা নাগার চেষ্টা করতেছে। দীর্ঘ 53 বছর ধরে একটি সেতুর অপেক্ষায় 3টি উপজেলার লাখো মানুষ। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর শেষ করার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। একই সাথে করোনা ও ডেঙ্গুর প্রকোপ, চাপে জেলা হাসপাতালগুলো। 4 জেলার সড়কে প্রাণ গেল 9 জনের। টাঙ্গাইলে 2 যুগ ধরে চলছে সেতু নির্মাণ প্রক্রিয়া, দুর্ভোগে 3 উপজেলার মানুষ। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।